আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে আসছি। আজকে নাস্তা বানাবো, তাই তোমাদেরকে নাস্তা বানানো দেখাবো। এখানে 1.5 কাপ পানি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। পানিটা বলক হয়ে গেছে, চুলার আঁচটা একদম কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এখানে 1.5 কাপ দিয়ে দিবে আমি আটা। দেখো খাড়া খাড়া করে 1 কাপ দিয়ে দিচ্ছি, আর অল্প কিছু দেবো, মানে 1.5 কাপ আটা দেওয়া হবে। 1.5 কাপ আটা দিয়ে যদি রুটি বানাইতে চাও 10 থেকে 12টা রুটি হবে, আর পরোটা বানাইলে 5টা পরোটা ইজিভাবে হবে। আজকে আমি চিনি পরোটা বানাবো, তোমাদেরকে চিনি পরোটা বানাইয়া দেখাই দিব। আর এই যে আটাটা ভালো করে একটু সিদ্ধ করে নিবে, সিদ্ধ করে নিলে রুটিটা অনেক সফট হয়, খেতেও খুবই ভালো লাগবে। একটু গরম গরম থাকা অবস্থায় মতে নিবে, তাহলে করতাম আরও সুন্দর হবে। আমি যে কড়াইতে মতে এখন আবার ফ্রিজে নিয়ে মতে নিয়েছি। আমি দেখবা 3টা পরোটার জন্য করব আর 3টা রুটির জন্য করব। আমি তোমাদেরকে একটা পরোটা বানিয়ে দেখাই দিব, একটা রুটি বানিয়ে দেখাই দিব। এতে দেখো বড় বড় সাইজ করেছি আমি পরোটার জন্য। এখন আমি চিনি পরোটা বানাবো। চিনি পরোটা তোমরা যদি কেউ না খেয়ে থাকো, এভাবে করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ বড় ছোট সবাই খাবে এবং মুখে লেগে থাকবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো দেখো আমি এখন রুটির মতন আগে বড় করে বেলে নিব। তোমরা আমার মতনই করে রুটির মতন বড় করে বেলে নিতে পারো, কিংবা ছোটো করেও নিতে পারো, এটা তোমাদের খুশি। যারা মিষ্টি কম বেশি খাও তারা কম বেশি করে দিতে পারো। তো দেখো বানানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 ফোঁটা তেল, দিয়ে দিব 1.5 চামচ চিনি, 1.5 চামচ গুঁড়া দুধ। তোমরা চাইলে মিষ্টি কম খেলে 1 চামচও দিতে পারো, কারণ একটা পরোটাতে পারফেক্ট হয়। 1.5 চামচে তোমার দিয়ে একটু ছড়িয়ে দিবে, গুঁড়া দুধটা দিও, এভাবে করে ছড়িয়ে দিতে হবে। দিয়ে আমরা সাধারণভাবে যেই পরোটাগুলো বানাই কিংবা ভাজ দিই ওইভাবে করে ভাজ দিয়ে নিব। এটা দেখো একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে পরোটা ভাজ দিয়ে দিব। ভাজ দিয়ে যখন রুটিটা এটা বেলবে, পরোটাটা একটু আটার পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু তোমার চিনিগুলো বের হয়ে যাবে না। আর একসাথে 5টা 6টা করে বানায় রাখা যাবে না, 2টা বানায় 2টাই বাজতে হবে, না এতে কিন্তু চিনিগুলো ছেড়ে দিবে। অলরেডি আমি তোমাদেরকে যখন বাজবো তখন আমি দেখিয়ে দিব। আমি 3টা একসাথে বানাইয়া বাচ্চি, এই জন্য আমার প্রথম চিনিগুলো ছেড়ে দিয়েছে, কিংবা বাঁচতে গেলে কড়াইতে লেগে যাবে। যদি দেখো চিনি ছেড়ে দিয়েছে, কড়াইতে একটু তেল দিয়ে একটু শুধু আগে মুছে নিবে, তারপরে আল্লাহ পরোটাগুলো ভেজে নিবে। আর আমার পরোটা বলো রুটি বলো, আমার পরোটাও কখনো আঁকা বাঁকা হয় না, আমার রুটিও আঁকা বাঁকা হয় না, আর রুটিও অনেক সুন্দর গোল হয়। তোমরা মাশাআল্লাহ বলবে, মাশাআল্লাহ বলতে ভুলবে না। তো দেখো আমি কথা বলতে 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 আমার পরোটাটা বেলা হয়ে যেতেছে। আমি একটু বড় করে নিয়েছি পরোটা, বড় করে বানিয়েছি। তো দেখো পরোটা হয়ে গেছে। এভাবে করে আমি 3টা পরোটা বানিয়ে নিব। এখন এই যে দেখো রুটি বানাবো, রুটিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রুটিও কত সুন্দর করে বানাইতে পারি। তো দেখো রুটিটা এখন বেলে নিব। আর অনেক আপু পিঠার রেসিপি চাইছো, তারপরে আচারের রেসিপি চেয়েছো। আমি ইনশাআল্লাহ একটু সুস্থ হলে আচারের রেসিপি পিঠার রেসিপি দিব, সমস্যা নাই। কত মানে আটা রুটি বানাইতে সময় বেশি একটা লাগে না, আর আতপ চালের রুটি মানে পিঠা বানাইতে গেলে অনেক সময় লাগে, সেটাকে ছানতে হয় মাছতে হয়, অনেক সময় লাগে, বুঝতে পারছো? এই জন্য আমি দিতে পারতেছি না, ইনশাআল্লাহ আমি দিব। আর এতে দেখো কথা বলতে বলতে আমার এই রুটিটাও কুতুম বানানো হয়ে গেছে। এই রুটিটা দেখো অনেক বড় করে বানাইছি, আর একদমই গোল হয়েছে। আমি কিন্তু এটা তোমাদেরকে ফুল রেসিপি দেখাইছি। তো দেখো রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন ভাজার জন্য আমি 3টা রুটি এভাবে বানিয়েছি, 3টা পরোটাও বানিয়ে নিয়েছি তোমার ভাজার জন্য। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই যে দেখো পরোটাগুলো দিয়ে দিচ্ছি, পরোটাগুলো ভেজে নিব। যে বললাম না চিনি ছেড়ে দিয়েছে, এই জন্য কড়াইতে কিন্তু লেগে গিয়েছে। তোমরা এই জন্য আগে তেল দিয়ে টুটি সিদ্ধ মুছে নিবে, আর এইভাবে করে উল্টে ফুলটে একটু তেল দিয়ে দিবে বেশি করে। তেল বেশি করে দিলে কি পরোটা অনেক সুন্দর হয়, এবং কিংবা খেতেও খুবই ভালো লাগবে। এই যে দেখো পরোটা বলো রুটি বলো কিন্তু অনেক ফুলবে। আমি তেল দিয়ে এই যে খুশিতে ভাবে ঘুরিয়ে দিতে চাই, যে একটু দেখো ফেটে গিয়েছে, এই জন্য ফুলবে না। আর একটু চেপে চেপে নিবে, তাহলে মাঝখানে বলো সাইডে বলো পরোটা অনেক সুন্দর হবে, কালারটা অনেক সুন্দর আসবে। এতে দেখো আমি আবারও এই সাইডে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবার এভাবে খুঁচিন দিয়ে একটু নেড়ে দিবে, আর একটু চেপে চেপে দিবে, তাহলে কিন্তু পরোটা অনেক সুন্দর হবে, আর খেতেও একদম ভালো লাগবে। তো দেখো আমি পরোটা ভেজে নিয়েছি, এভাবে করে 3টা পরোটা ভেজে নিয়েছি। এখন এই যে রুটিগুলো ভাজবো। আমি রুটি ভাজলেও কিন্তু আমার সাইডে মাঝখানে কোনো কাঁচা থাকে না, আমি অনেক সুন্দর করে রুটি ভেজে নেই। অনেকে রুটি ভাজলে দেখি সাইডে মাঝখানে কাঁচা থাকে, তাহলে আমি খেতে পারি না। তো দেখো আমি রুটি 3টা তোমাদেরকে ভেজে দেখাবো কীভাবে ভাজি। রুটি কিন্তু অনেক ফুলে, ঠিক আছে? এই দেখবো চাটা দিচ্ছি ছিঁড়ে গেছে, কিন্তু ছিঁড়ে যাওয়া নেই, ফুলতে কম, নাই তো রুটি পরোটা অনেক ফুলবে। দেখো রুটিটাও একটু চেপে 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 ভেজে নিবে, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। এই তো দেখো এক পিঠ, এই পিঠটা কিন্তু ভালো মতন হয়ে গেছে। আমি ওই পিঠটা ভালো করে মানে করে ভেজে নিব। এভাবে করে কুতুম 3টা রুটি
আমি ভেজে নিব। হ্যাঁ, তোমাদেরকে 3টা রুটি ভাজা আমি দেখাই দিব। এটা দেখো, এটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকেও নামিয়ে নিব। নামিয়ে আরেকটা রুটি আমি দিয়ে দিব। তো দেখো, এখন আমি রুটিটা একদম নামিয়ে নিব। একটা রুটি অনেক লাগে ভাজছি, কারণ এইভাবে করে রুটি ভাজলে কি খেতে খুবই ভালো লাগবে, তোমার কাঁচা থাকবে না। দেখো সাইডে বলতে কোথাও একদম কাঁচা নেই। কিন্তু আমি এইভাবে করে তোমার 3টা রুটি একদম ভেজে নিব। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3টা রুটি ভাজা। 3টা রুটি তোমরা এভাবে করে আমার মতন ভেজে নিবে, তাহলে তুমি খেতে ভালো লাগবে। আর এই যে আটা রুটিটা কাইটা তোমাকে ভালো করে সিদ্ধ করতে হবে। যারা সিদ্ধ আটা খাও তারা সিদ্ধ করে নিবে, যারা সিদ্ধ খাবে না তারা ওইভাবে নিতে পারো, কাঁচা পানি দিয়ে গোলা করে নিতে পারো। তো দেখো 3টা রুটি আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ডিম পোস্ট করবো। যেদিনকে ফ্রাই প্যানটা আনছি এটা শুধু ডিম ভাজার জন্য আর ডিম পোস্ট করার জন্য। যেই কড়াইতে করে তোমরা রুটি ভাজবা, কিংবা আমি রুটি ভাজি, ওটা পোস্ট করা যায় না। পোস্ট করতে গেলে নিচে অনেক লেগে যায়, পুড়ে যায়, হয় না। এই জন্য আমি কড়াইটা এনেছি তোমার ডিম পোস্ট, আর মনে করো যে ডিম ভাজবো, আর অন্য কোনো কিচ্ছু করব না। তো দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর এই কড়াইতে কিন্তু উল্টাইতে কোনো কষ্ট হয় না, যদি শুধু ডিম পোস্ট আর ডিম ভাজো, ঠিক আছে। দেখো সুন্দর করে আমি উল্টে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব একটা ফ্রিজে। আর আজকে আমি চা করেও তোমাদেরকে দেখিয়ে দিব। আমি আজকে চাও করব। আমি এখন 2 কাপ, মানে 4 কাপ দিয়ে তোমার 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে। একটা মানে চা আমি সবসময় কিন্তু এইটা করে চা করি, ঠিক আছে। এটা দেখো 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এই যে 4 চামচ দিয়ে 3 চামচ দিয়ে দিব গুঁড়া দুধ, আর আমি 1 চামচ চিনি দিব। তোমরা চাইলে 2 চামচ 1.5 চামচ দিতে পারো, যে যেরকম মিষ্টি খাও। আমি চা মিষ্টিটা খুবই কম খাই, এই জন্য আমি 1 চামচ দিয়েছি। এটা দেখো 1 চামচ এখন চিনি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, যাতে গুঁড়া দুধটা লেগে না যায়, দলা দলা না থাকে। নেড়ে চেড়ে দিব। আর এটা একদম ভালো করে বলকালে পাতি দিয়ে দিব। এটা দেখো বলকে গেছে। এখন আমি এই চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিব তোমার পাতি। 2 চামচ, 2 কাপ চার জন্য 2 চামচ পাতি একদম পারফেক্টভাবে হবে তোমার। এটা ইস্পাহানি চা পাতা, অনেক ভালো, কালার অনেক সুন্দর আসে। আর এইভাবে করে একটু দাঁড়িয়ে নেড়ে ছেড়ে দিবে, আর এইভাবে করে বলকাতে থাকবে, তাহলে চারা কালারটা অনেক সুন্দর হবে, খেতেও কুতুম খুবই ভালো লাগবে। তো দেখো আমার চা রান্না কুতুম হয়ে গেছে। এখন আমি চাটা নামিয়ে নিবা, তোমাদেরকে আরও নেড়ে চেড়ে দেখাচ্ছি, কাইট করেও দেখিয়ে দিচ্ছি। যে কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই তো দেখো চাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে যে 4 কাপে ঢেলে নিব। এই তো দেখো 4 কাপে ঢেলে নিচ্ছি। ডিম পরোটা চা বাচ্চারা খাবে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট